আমি কতগুলো কনফিউজিং ওয়ার্ড নিয়ে ফিল আপ দেখে নিই। ড্যাশ মেক্স আ ম্যান পারফেক্ট। এখানে দেখো প্র্যাকটিস আর প্র্যাকটিস আছে। এই যে সিই পিআরএসি টিআইসিই প্র্যাকটিস, এটা হচ্ছে নাউন ফর্ম আর এসিটা হচ্ছে ভার্ব ফর্ম। তো এখানে দেখো ড্যাশ মেক্স এ ম্যান পারফেক্ট, এক্ষেত্রে নাউন ফর্মটা আমাদের দরকার। সেক্ষেত্রে কী হবে? প্র্যাকটিস, সিইটা হবে পিআরএসি টিআইসিই। ওকে। অন্যদিকে দেখো এই ইয়ং ক্রিকেটার ড্যাশ ডেলি ইন দ্য ফিল্ড, সেক্ষেত্রে ভার্ব ফর্ম হবে, প্র্যাকটিস করে। তাহলে এটা পিআরএসি টিআইএসিএস এটা হবে। ঠিক আছে। হি ওয়ান্টস এ ড্যাশ অফ নিউ শুজ। এখানে দেখো দুটো পিএআইআর পেয়ার, পেয়ার মানে জোড়া, আর পিএআরই পেয়ার, পেয়ার মানে হচ্ছে ওই সমান করা বা কেটে বাদ দেওয়া এগুলো। তাহলে হি ওয়ান্টস এ ড্যাশ অফ নিউ শুজ, এটা সবসময় জুতোর ক্ষেত্রে কী হবে? পেয়ার, এটা বসবে পিএআইআর। হোয়াই ডোন্ট ইউ ড্যাশ ইউর নেলস। এবার দেখো নখকে যখন করা হবে, সমান করা হতে পারে বা কাটা হতে পারে, সেক্ষেত্রে হবে পিএআরই পেয়ার। ওকে। পরটা দেখো ইউর ইংলিশ টিচার ইজ ভেরি ড্যাশ ফর ইজ সুইট নেচার। এখানে দুটো দেওয়া আছে দেখো, পপুলার আর পপুলাস। পপুলার মানে হচ্ছে জনপ্রিয় আর পপুলাস মানে হচ্ছে জনবহুল, তাই না? তাহলে এখানে দেখো ইংলিশ টিচার ইজ ভেরি কি হবে? খুব জনপ্রিয়, তাহলে পপুলার ব্যবহার হবে POPULAR। অন্যদিকে দেখো কলকাতা ইজ এ ড্যাশ টাউন। কলকাতা কি হবে? একটা জনবহুল শহর। জনবহুলের ইংরেজি কি বললাম? পপুলাস, তাই না? তাহলে এটা হবে পপুলাস, পপুলাস। ওকে।